অনেক দিন আগের কথা, জঙ্গলপুর রাজ্যের রাজা একটি ঘোষণা দিল, যে ব্যক্তি একসাথে একটি হাতি, একটি পাখি ও একটি হরিণ শিকার করে নিয়ে আসতে পারবে, রাজা তাকে অর্ধেক রাজ্য দিয়ে দিবেন। এই ঘোষণাটি রাজা সমস্ত রাজ্যে পৌঁছে দিলেন। রাজার এমন ঘোষণা শুনে রাজ্যের অনেকেই শিকার করতে বেরিয়ে পড়ল। এদিকে রাজপুত্র রাজ দরবারে হাজির হয়ে রাজাকে বলল, আব্বা হুজুর, আমি শিকারে যেতে চাই। তুমি কেন এই শিকারে যাবে রাজকুমার? তুমি তো এমনিতেই আমার অর্ধেক রাজ্য পেয়ে যাবে, আর বাকি অর্ধেক সেই ব্যক্তিকে আমি দিয়ে দেব। আব্বা হুজুর, বাকি অর্ধেক আমি আমার যোগ্যতা দিয়ে অর্জন করতে চাই। আপনি আমাকে শিকারে যেতে অনুমতি দিন। ঠিক আছে রাজকুমার, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি যাও শিকারে। এরপর রাজকুমার ঘোড়া নিয়ে গভীর জঙ্গলের দিকে শিকার করতে বেরিয়ে পড়ল। রাজকুমার জঙ্গলের গভীরে প্রবেশ করল এবং জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করল, কিন্তু সে কোথাও কোনো হাতি খুঁজে পেল না বা হরিণও খুঁজে পেল না। এরপর রাজকুমার দেখল একটি পাখি ওখানে বসে আছে। সে এগিয়ে গেল এবং সে ভাবলো পাখিটিকেই তার শিকার করতে হবে। এরপর যেই রাজকুমার সামনের দিকে এগোতে থাকলো, অমনি পাখিটি বলে উঠল, রাজকুমার, আমায় মেরো না, আমি তোমায় সাহায্য করব। রাজকুমার অবাক হয়ে গেল, পাখিটি কথা বলছে। সে পাখিটিকে বলল, তুমি আমাকে কিভাবে সাহায্য করবে? তুমি তো একটা পাখি। আসলে আমি একটা রাজকন্যা, সাধু বাবার অভিশাপে পাখি হয়ে রয়েছি। রাজকুমার পাখিটির কথা শুনে অবাক হয়ে গেল। ঠিক আছে বন্ধু, তাহলে তোমায় মারবো না, তুমি আমায় একটু হাতি ও হরিণ শিকারের ব্যবস্থা করে দাও। চলো, তোমায় একটা হাতি ও একটা হরিণ শিকার করে দিচ্ছি। রাজকুমার, আমার পিঠে উঠে বসো। রাজকুমার, আমি হাতি ও হরিণ নিয়ে আসছি, তুমি ঘোড়া নিয়ে চলো। ঠিক আছে বন্ধু, আমি ঘোড়া নিয়ে যাচ্ছি, তুমি হাতি আর হরিণকে নিয়ে আসো। আব্বা হুজুর, আপনার কথা মতো একটা হাতি, একটা হরিণ ও একটা পাখি নিয়ে এসেছি। ঠিক আছে রাজকুমার, আমি আমার কথা মতো পুরো রাজ্যই তোমাকে দিয়ে দিলাম। আজ থেকে এই রাজ্য তুমি চালাবে। রাজকন্যা, তুমি কি কখনোই মানুষ রূপে ফিরতে পারবে না? হ্যাঁ রাজকুমার, পারবো, তবে ওই সাধু বাবা যদি তার অভিশাপ তুলে নেয়, তাহলে আমি মানুষ রূপে ফিরতে পারবো। ঠিক আছে রাজকন্যা, আমি সাধু বাবাকে আনার ব্যবস্থা করছি।